দু হাতের বেশি হবে। আরেকটা কথা আমার মনে পড়ে গেল বাবা, ওদের বাড়ির পিছনে জঙ্গলে একটা জানোয়ার আছে, জানোয়ার। ওই জানোয়ারটা সাপের সাথে যুদ্ধ করে, লড়াই করে। সাপটা হেরে যায়, জানোয়ারটা দিতে যায়। আমাদের কলকাতায় বাংলা ভাষায় জানোয়ারটাকে বলে বাবু নেউল। নেউল, আপনারা কি বলেন? দিদি কাজগুলো আমাকে আশীর্বাদ করুন, আমি নাম বলে দেবো, তুলতে কোনো টাকা পয়সা লাগবে না। তাই দেখেন গাছটা বাবু, তেঁতুল পাতার মতো পাতা হয়, হাতের বাড়ি পায়ের মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই। আমার বাড়িতে অশান্তি, ঝড় ঝামেলা, যুবতী মেয়ের বিয়ে নষ্ট, গাই গরুর দুধ নষ্ট। ব্যবসা বাণিজ্য করি, চাই উন্নতি হয় না, পিছনে দুশ্মন শত্রু ডাইন লেগে গেছে। একটা বেল গাছের কাটা লজ্জাপতি গাছ আজকে একাত্র করে ব্যবহার করিস, কাজগুলো আমাকে আশীর্বাদ করিস। এটা আমি বন্ধ করে দিই। এবারে তোরা দুই মাথালা সাপ দেখ বাবু, একটা সব এক গাছ থেকে আরেক গাছে যায়। কেউ বলে লাউ ডুগি, কেউ বলে পদ্মনাগিনী। এই তোর গাছগুলো তুই বের করে দেখাতো। ওই বল, আমার মাথায় একটা কামড় দে, মাথায় দে, রাগ করিস না। এটা কামড় দেয়, দেখা একটু, দেখা 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 খালি মাথায় কামড় দেয়। আর এটা লাকে আর কানে সময় বেশি বাবু। এই বল, ওকে আরেকটা কথা বাবু আমার মনে পড়ে গেল। গাছটা আমার মতো সঙ্গে দিবি দাদা ভাইরা, দিদি মাসিরা, যারা দিবি সবাই না। যে কোচ বলে আমি ঠাকুর ঘরে পূজা করতে গেলে হাঁটু দুখায়, কোমর দুখায়। এই অনেক বাবুদের জলে নামলে প্রসাব, স্বপ্নদোষ, দুর্বলতা, অক্ষমতা। অনেক দিদি বৌদিদের মাথাটা ঘুরায়, চোখটা অন্ধকার দেয়, পেটটা ব্যথা করে। সাদা কাপড়ে দাগ লাগে, ধাতু নেউল দোষ, কালবাদক, সাদা সেরা, মাসিকের দোষ, আমারও মা আছে। গাছটা জঙ্গল থেকে তুলে ব্যবহার করিস, তারপর আমাকে আশীর্বাদ করিস। বাচ্চারা তালিমার দুই মাথা লাগবে। না না, আরেকটা কথা বাবু আমার মনে পড়ে গেল। এই সাপটা সকালবেলা আমি ওই মাহাতো গুলিতে বের করছিলাম, একটা মাস্টার লোক বাইক নিয়ে যেতে, এরকম লোকজন ভিড় দেখে ওই লোকটা বাইকটা সাইডে রেখে লোকটা আমাকে প্রশ্ন করলো যে বাবু তুই দুটো গাছের নাম বললি, লজ্জাপতি বেল গাছ। আমার বাড়ি বেল গাছ আছে, লজ্জাপতি গাছটা নাই। তুই অনেক দূর থেকে আসছিস, আমি জানি তোর কাছে আছে, তোকে আমি 20 টাকা দেবো, হোটেলে বিস্কুট খাবি, চা খাবি, আমাকে 2টা গাছ দে। ওই লোকটাকে গাছটা আমি দেই নাই, কেন দেই নাই? ওই লোকটা টাকার গরম দেখেছে। আমার মা আমাকে বলছে গাছ বিক্রি করে পয়সা খাবি, সাপে তোকে খাবে। এই সাপে কাটা মানুষ প্রণাম করবি, প্রণাম করলে পূর্ণ হবে, কারো পাপ হবে না। এই যে সিঁদুরটাই দিদির মাথায় আছে, ওই সিঁদুরটা সাপের গায়ে আছে, এটাই কামড়ায় না, মানুষকে আশীর্বাদ করে। তাই মাটি ঘরে দিয়ে বসে রয়েছে, প্রণাম কর, সবাই প্রণাম কর, সবাই প্রণাম কর। কাল লাগিনি মা মনসা, এগুলো লক্ষ্মীটাকে মেরেছিল লোয়ার বছর করে। এই মা, তোর জিব্বাটা বের করে পিঠতে বেড়া, এই গাছটার ভিতরে মা একটু আশীর্বাদ দিয়ে দে। তার ছেলে মেয়ে লেখাপড়া করে, মনে থাকে না, হাওয়া বৃষ্টি নতুন লাগে, গানের হাওয়া ভূতের হাওয়া লাগে। তার যুবতী মেয়ের বিয়ে নষ্ট, গাই গরুর দুধ নষ্ট। আর ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই। কে কোন আশায় তোর গাছটা নিয়ে ব্যবহার করে আমি জানি না। 3টে বেলা তোর জিব্বা বের করে একটু আশীর্বাদ দে। আচ্ছা দেখো বাবুরা, জিব্বাটা লাল না কালো? লাল। কেন লাল? বেউলা সতী পান খেত বেশি, ছোটবেলায় ছিল জিব্বা দিয়ে চেটে খেয়েছিল, তখন থেকে জিব্বাটা লাল। নাগিনি অনেকে দেখছে, অনেকে দেখি না। আর 2টো বেলা বের কর, আর 1 বেলা বের কর, সবাই প্রণাম কর। আমা তুই ঢুকে যা, সবাই তোকে প্রণাম করছে। এবারে তোরা 2 মাথালা সাপ দেখ, একটা সাপ বাবু 2টা মাথা। সবাই একবার মুখে বল জয় মা মনসা। না অনেকে বললো না, একসঙ্গে তুই জোর গলায় বল জয় মা মনসা, জয় মা কামরূপ। তোদের মা মনসা টাকার গরম লাগাবি, পয়সা লাগবে না। বাচ্চার গলায় জানি না ভূতের গলা লাগবে। এই গাছটা ধরা পেলেন, সবাই বলেন, বিশ্বাস করে নিলেন? বেশি সৈন্য হিম্মত নাই দেনা দেবো, একটা দেবো। হে বাবা, দেখ দিদি বাচ্চা তো এ পয়সা পাগলা না যায় বাবা। টিটকারি করিস না তো? না বাবা, এখন বিয়া হয় না। না না হয়েছে, আগেই তো বললাম টিটকারি করবেন না, অহংকার করবেন না বাবা, মজা করলেন। বসে খাওয়া বলো না, দাঁড়িয়ে খাওয়া বলো। আমি গরিব মানুষ, দাদা ভাই একটু বয়, আশীর্বাদটা বাবু কি বাচ্চারা এখন আসবি না, বাঁশি বাজাবো তখন আসবে। এই যে আমি পাথর বিক্রি একটা পাথর দিলে মানুষ আমার 2-3 হাজার টাকা দেয়। গাছ ঢুকিয়ে দেয়, পার্টির নেতা, ক্লাবের নেতা, কই থেকে আমাকে দিবি বাবা? এই যে
তবে মাদুলিটা দায়ের লুয়া দিয়ে বানাবি, কত বড় বানাবি, কেমন দেখে বানাবি। আমি যদি তোদের এখানে দায়ের লুয়ার মাদুলিটা দেখাই, আপনারা কেউ রাগ করবেন? সবাই বল রাগ করবি? এই যে দেখে, এই যে দেখতো বাবুরা, মাদুলিটা লাল না কালো? কালো। যে একটা বাজির একটা লিবি, দুটো বাজির দুটো লিবি, কারো দেখা দেখি না, মন থেকে ভক্তি করে বিশ্বাস করে নিতে হবে। আমি এইদিকে কটা এদিকে কটা ফিকে মারবো, যে পাবি কুড়িয়ে নিবি, যে না পাবি কামারের দোকান থেকে মানা করে নিবি। সবাই রেডি হয়ে যা। আচ্ছা ফিকে মারবো না হাতে হাতে দেবো? আচ্ছা আমি বুঝিয়ে দেবো না না বুঝিয়ে দেবো? এই শিক্ষিত ইশারা মুরুক্ষুদের ঘাড় ধাক্কা, বুঝলে পাবি না বুঝলে পাবি না। আমি মাদুলি দেবো না, দুটো জিনিস দেবো। কি দেবো? আচ্ছা চুরি করে খাওয়া ভালো না মেঙে খাওয়া ভালো? আত্মালা ব্যক্তির কাছে মেঙে খাবো। 100 টাকা না 200 টাকা না 20 টাকা আর 10 টাকা, কয় টাকা হয় বাবু? 30 টাকা। 30 টাকা আমাকে ডাল ভাত খাওয়ার জন্য, এই মাকে দুধ কিনে খাওয়ার জন্য একজন মানুষ যে আমাকে প্রথম হাত দেখাবি, প্রথম মাদুলিটা তাকে দেবো, প্রথম কাজটা তার হবে। একজন মানুষ আমাকে 30 টাকা পয়সা আমাকে কে দিবি? একটা হাত আমাকে উঁচা করে দেখাতো বাবা। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন সবাই পাবে, কিন্তু দুটো লোকে পাবে না। এই দুটো লোকে পাবে না, কেন পাবে না? ওই দুটো লোকের মনে বিশ্বাস নাই, আমার গাছ দিয়ে চলে যাবে, পালিয়ে যাবে। সবার আগে আমি এই মায়ের হাতটা দেখছি। মনসা জলটা নিচে রাখ মা, জলটা আমি ফুঁকে দেবো। আমি যখন 1 2 3 বলবো, যার যার বাড়িতে চলে যাবি, বাটিতে করে চাল নিয়ে আনবি, আশীর্বাদ করবো, তোদের লেখাপড়া ভালো থাকবে। সবাই রেডি হ। 1 2 3 চলে যা, উঠে যা। এখন কয়টা চাল নিয়ে আয়, ওঠ যা, সবাই চাল নিয়ে আসবি। কেউ মাটি দিবি না।